হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাই আমার নতুন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে আমি আপলোড করব মাস্টার এক্সেল বেসিক সিরিজের পার্ট 2। আজকের পার্টে আমরা যা দেখতে পারবো তা হচ্ছে হোম ট্যাবের কিছু কাজ। আমরা জানি এটা হচ্ছে রিবন, আর রিবনের নিচে এটা হচ্ছে ট্যাব। এটাকে বলা হয় গ্রুপ অফ হোম ট্যাব। যেহেতু এটা রিবনে হোম আছে সেহেতু এটা হচ্ছে গ্রুপ অফ হোম ট্যাব। যখন আমরা ইনসার্টে যাবো তখন এটাকে বলা হবে গ্রুপ অফ ইনসার্ট ট্যাব। তো আজকে ভিডিওতে আমরা দেখবো গ্রুপ অফ হোম ট্যাবের কিছু কাজ এবং ডাটা এন্ট্রি কিছু রুলস এবং ডাটা ফরম্যাটিংয়ের কিছু বেসিক। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা একটা স্টুডেন্ট ইনফরমেশন শিট তৈরি করবো এবং সেটা তৈরি করতে করতে সবগুলো টুল সম্পর্কে একটু ধারণা নেব। তো আমরা সর্বপ্রথম B2 সেল সিলেক্ট করে নিলাম, উপরে একটা রো ফাঁকা রাখলাম, সেটা আমরা হেডিং দিব। তো স্টুডেন্ট ইনফরমেশন শিট তৈরি করার জন্য ফার্স্টে সেলে আমরা লিখবো সেল মাউন্ট, দেন সেলটাকে ডানে মুভ করানোর জন্য অর্থাৎ ডান পাশের কলামে যাওয়ার জন্য বা পরবর্তী কলামে যাওয়ার জন্য আমরা কিবোর্ড কি ইউজ করবো। কিবোর্ড কি হচ্ছে ট্যাব। ট্যাবে প্রেস করলে ডান পাশের কলামে যাবো, স্টুডেন্টস নেম। পরবর্তী কলামে যাওয়ার জন্য ট্যাব প্রেস করবো, ট্যাব জেন্ডার, ট্যাব অ্যাড্রেস, ট্যাব কন্ট্যাক্ট ইনফো বা কন্ট্যাক্ট নাও দিলেও হয়। তো এরপরে আমরা এন্টার প্রেস করবো। তো আমাদের সেলটাকে ডানে মুভ করার জন্য পরবর্তীতে কলামের জন্য আমরা ট্যাব প্রেস করব এবং নিচের কলামে যাওয়ার জন্য আমরা এন্টার প্রেস করব। আর আমরা কার্সর দিয়ে যদি এটাকে মুভ করা যায় তাহলে কিছুটা সময় ব্যয় হয়, কারণ আমরা যেহেতু কিবোর্ড দিয়ে টাইপ করি, আবার যদি মাউস দিয়ে এটাকে সরাতে যাই তাহলে কিছুটা সময় নষ্ট হবে। তো আমরা এটাকে ট্যাব এবং এন্টারের মাধ্যমে সরাতে পারবো। এছাড়া আমরা কিবোর্ডে আরও ইউজ করে সেলটাকে মুভ করতে পারবো। যদি আমরা রাইট আরো প্রেস করি তাহলে ডানে যাবে, বামে যদি লেফট আরো প্রেস করি তাহলে বামে, দেন আপ আরো প্রেস করলে উপরে যাবে এবং ডানে আরো প্রেস করলে নিচে যাবে। এভাবে আমরা সেলটাকে মুভ করতে পারবো। তো আমরা এবার সেল মান দিব 1, এন্টার 2। তবে এটাকে এভাবে বারবার না লিখে কন্ট্রোল লেখার পরে যদি আমরা এটা কন্ট্রোল লিখে আমরা যেটা যদি সিলেক্ট করি, দেন এখানে যদি যখন বোল্ড হবে, বোল্ড প্লাস যদি টান দিই তাহলে সেটা অটোমেটিক হয়ে যাবে। স্টুডেন্ট নেম, তারপর ডেট অফ বার্থ দিব। তো তার আগে আমরা যদি একটা জিনিস দেখি যে স্টুডেন্ট নেম যে লিখেছি, এই স্টুডেন্ট নেমের এর পরে অংশটা দেখা যাচ্ছে না, কারণ আসলে এটা সেলের থেকে লেখা বড় হয়ে গেছে এবং যেহেতু সেলের সাইজটা আমরা বড় করি নাই তাই এটা ডেট অফ বার্থের নিচে চলে গেছে। তো এটাকে আমরা বড় করার জন্য আমরা এখান থেকে ড্র্যাগ করে কলামের হেডিং থেকে এখান থেকে ড্র্যাগ করে এটাকে আমরা বাড়াতে পারি। লেখাটা অনুযায়ী যদি আমরা এটাকে বাড়াতে চাই তাহলে এটা এখান থেকে আমরা যখন এই চিহ্নটা আসবে তখন এখানে ডাবল প্রেস করবো, একটু জায়গা দরকার অতটুকু অনুযায়ী এটা ঠিক হয়ে যাবে। যেন যদি আমরা ডাবল প্রেস করি দেন ওকে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে সালটা ঠিকমতো শো করতেছে না। তো আমাদের যখন ডেট লেখা এরকম সমস্যা দেখা দিবে তখন আমরা যা করবো সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করবো, দেন নাম্বার, এটাতে আমরা মোর নাম্বার ফরম্যাটে চলে যাবো। দেন দেখতে পাচ্ছি আমরা এখানে ইয়ারে ওয়াই যদি আমরা টাইপে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি ওয়াই দুইটা, অর্থাৎ ইয়ারটা দুইটা সংখ্যায় শো করবে, সেই জন্য সমস্যাটা দেখা দিয়েছে। যদি আমরা এখানে ওয়াই বাড়িয়ে দিই, একটা করে দিই, তাহলে আমরা দেখবো এটা ঠিক হয়ে গেছে। যেটা আমরা সিলেক্ট করি না।
তো আমরা ফর্মেট প্রিন্টারের কাজটা দেখি। ফর্মেট প্রিন্টারের কাজটা হচ্ছে এটা সিলেক্ট করে দিই, ফর্মেট প্রিন্টারটা ক্লিক করি, দেন এটা যদি আমরা ব্রাশ করে দিই, অর্থাৎ এটা এই ফর্মেটে সেম ফর্মেটে হয়ে গেল। তো এখান থেকে আমরা ফর্মেট প্রিন্টারটাও শিখতে পারলাম। তো এখানে দেখতে পাচ্ছি 5 এর আগে 0টা লিখেছিলাম কিন্তু 0টা শো করতেছে না, সেটা কেন? সেটা যদি আমরা দেখি কাস্টম মোর ফর্মেট, দেন এখানে ডিতে একটা ডি আছে, অর্থাৎ ডেটটা একটা সংখ্যায় প্রকাশ করতে। এখানে যদি আমরা ডি একটা বাড়িয়ে দিই, দেন ওকে, তো দেখতে পাচ্ছি আমরা ডেটটা 0টা শো করতেছে। তো এভাবে চাইলে আমরা আরও কাস্টম ফর্মেট করতে পারি। যদি আমরা এখান থেকে যদি এটার সাথে আমরা মানটা যদি ফুল লিখতে চাই, যেহেতু আমরা মানটা শর্ট ফর্ম লিখছি 3 টাইম দিয়ে, যদি এখানে 2 টাইম থাকতো তাহলে এটা সংখ্যায় প্রকাশ হতো, অর্থাৎ যদি জুলাই হতো তাহলে জুলাই প্রকাশ না করে সেখানে 7 হতো। তো এখানে যদি আমরা আরেক টাইম প্রেস করি তাহলে সেটা ফুল ফর্মেটে চলে যাবে, অর্থাৎ জুলাই পুরোটা শো করবে। বা এখন যেহেতু JUL আছে, সংখ্যা ফর্মটা আছে, তো এখানে যদি আমরা উইকে এটা যদি আমরা সপ্তাহ বারটা যদি যোগ করতে চাই তাহলে আমাকে সিলেক্ট করতে হবে হচ্ছে এটা, দেন ওকে, তাহলে 1200 যেটা শো করবে। তো আমরা কন্ট্রোল Z দিয়ে আন্ডু করে দিই, তারপরে জেন্ডার, এন্টার এন্টার এন্টার। তো আমরা একটা জিনিস দেখি, যেহেতু আমরা এটা একটা লিখছি, দেন আমরা কন্ট্রোল ধরে এটাকে আমরা কপি করে দিতে পারি। চলো, দেন অ্যাড্রেস দিই, তোমার অ্যাড্রেসটা XYZ দিয়ে দিই, তারপর আমরা কন্ট্যাক্ট নাম্বার দিই, দেন আমরা এটাকে আমরা ড্র্যাগ করেও বাড়াতে পারি, চাইলে এটাকে ড্র্যাগ করেও বাড়াতে পারি, বা এখানে যদি আমরা ডাবল প্রেস করি, এই চিহ্নটা আসলে যদি ডাবল প্রেস করি তাহলে এটা অটো সাইজ হয়ে যাবে। তারপরে যদি আমরা দেখি এটা যদি আমরা ড্র্যাগ করে দিই, ওকে, এই হচ্ছে ডাটা এন্ট্রি একটা রুলস। তো ডাটা এন্ট্রি আর একটা রুলস আছে, সেটা যদি আমরা এখন দেখি, সেই জন্য আমাদেরকে একটা কুইক অ্যাক্সেস টুলবারটা ইউজ করে নিতে হবে। এখানে একটা আইকন দরকার, যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ফর্ম। তো ফর্মটা সবার আসলে থাকে না, তো আমাদেরকে ফর্মটা কুইক অ্যাক্সেস টুলবার থেকে এখানে ইনেবল করে নিতে হবে। তো এটা যদি আমরা করি তাহলে এটাকে রিমুভ করে নিলাম, দেন কুইক অ্যাক্সেস টুলবার এডিশনে যে মোর কমান্ড, এখানে যে আমরা এখানে পপুলার কমান্ড থেকে অল কমান্ড সিলেক্ট করবো, যেন এখানে আমরা ফর্মসটা খুঁজবো, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা যদি আমরা সিলেক্ট করে নিই, দেন অ্যাড, ওকে। তো এটা দিয়ে আমরা কীভাবে ডাটা এন্ট্রি করতে পারি সেটা দেখি। আমাদেরকে ফার্স্টে কলাম হেডিংটা দিতে হবে। তো কলাম হেডিংটা দেওয়ার জন্য আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, Ctrl+C কপি, Ctrl+V পেস্ট। তারপর এটা সিলেক্ট করা অবস্থায় আমরা ফরম্যাটিং দেবো, দেন ওকে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কলাম নাম্বার নেমগুলো আছে, এখানে সেম নেমগুলো আছে। এখানে যদি সেলমান অন, দেন স্টুডেন্টস নেম হচ্ছে যেটা ছিল সেটাই দিই, ডেট অফ বার্থ, দেন আমরা যখন আমরা ফাইন্ড নেক্সটে ক্লিক করি বা এন্টার ক্লিক করি তাহলে আমাদের ইনফরমেশনগুলো চলে যাবে। তাহলে আমরা সেকেন্ড রোতে যা দিতে যাচ্ছি সেটাকে আমরা এভাবে ডাটা এন্ট্রিটা করতে পারি। তো যে কোনো একটা নিয়মে চাইলে আমরা ডাটা এন্ট্রিটা করে নিতে পারবো। দেন এভাবে আমরা ক্লোজ করে দিলাম, একটা রুলস শিখলাম, দেন ডিলিট, সেগুলো আমরা ডিলিট করে দিই। এখন আমরা এটার একটা কপি করে রাখবো, যাতে আমরা ডাটা ফরম্যাটিংয়ের পরে দেখতে পারবো যে আমাদের ফরম্যাটিংটা করলে কীরকম একটা লুক আসে এবং ফরম্যাটিংয়ে ছাড়া আসলে কেমন লাগে ডাটাগুলোকে। তো তাহলে আমরা বুঝতে পারবো যে ফরম্যাটিংটা কেন জরুরি। কন্ট্রোল, দেন ওকে, দেন আমরা এখন ফরম্যাটিং করবো। এই জন্য আমরা এটা পুরোটাকে সিলেক্ট করে নিব, পুরো আমরা বর্ডার দিব, দিয়ে অল বর্ডার। দেখতে পাচ্ছি এটা আরও একটু বোল্ড করলে সুন্দর লাগবে। তো আমরা এটাকে আবার সিলেক্ট করে নিলাম, দেন বর্ডার্স, মোর বর্ডার্স, এখান থেকে আমরা ইনসাইডটাকে বোল্ড এবং আউটলাইনটাকেও বোল্ড করে দিলাম, দেন ওকে। তারপরে আবার সিলেক্ট করবো, দেন এখান থেকে অ্যালাইনমেন্ট করে দেবো। অ্যালাইনমেন্টটা হচ্ছে যে
ডাটাগুলোকে সেলের সাথে আসলে কীভাবে আমরা রাখতে চাচ্ছি, যদি আমরা এখান থেকে লেফট অ্যালাইনমেন্ট দিই তাহলে ডাটাগুলো লেফটে চলে যাবে, রাইট অ্যালাইনমেন্ট দিলে রাইটে, এবং সেন্টার অ্যালাইনমেন্ট দিলে এটা সেন্টারে চলে আসবে। সেমভাবে এটা হচ্ছে উপরে নিচে অ্যালাইনমেন্ট করবে, দেন এটা দিলে উপরে অ্যালাইনমেন্ট হবে, এটা দিলে নিচে, এবং এটা দিলে মিডল অ্যালাইনমেন্ট হবে। তো আমরা সবসময় চেষ্টা করবো যে টেক্সটের সময় আমরা চেষ্টা করবো সবসময় সেন্টার অ্যালাইনমেন্ট করতে। ওকে, দেন আমরা এখানে একটা কলাম হেডিংটা সুন্দর করে দিই, এটাকে আমরা 12 করবো ফন্ট সাইজ, তারপরে একটা ফিল দিই। ফিল্টার দেওয়ার সময় মনে রাখবো সবসময় আমরা একটা লাইট ফিল দেওয়ার চেষ্টা করবো, যদি সব ফিল্টার যদি গাঢ় হয়ে যায় তাহলে এটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, তো আমরা একটা লাইট ফিল দিব। ওকে, দেন আমরা চাইলে এই কলামগুলো বা রোগুলো আমরা চাইলে ফরম্যাটিং করতে পারি। তার আগে আমরা একটা হেডিং দিয়ে নিই, এটাকে আমরা B1 থেকে জি আমরা এটাকে মার্চ করে নেব। এখান থেকে হচ্ছে মার্জ সেন্টার, এটা ক্লিক করবো, মার্জ হয়ে গেলো। দেন এটা একটু বাড়িয়ে দিই, দেন এখানে আমরা লিখব স্টুডেন্ট ইনফরমেশন শিট। দেন এটাকে আমরা সিলেক্ট করে বোল্ড করে দেবো, ফন্ট সাইজটাকে বাড়িয়ে দেবো, আমরা অ্যালাইনমেন্ট করে দিই। এখানে একটা ফিল দেবো। তো চাইলে আমরা পরের রোগুলোকে আমরা ফরম্যাটিং করতে পারি চাইলে। এবার আমরা ফিল দিয়ে দিচ্ছি, বড় ফিল। আমরা খেয়াল রাখবো যে কখন আমরা গাঢ় ফিল দিতে না দেওয়ার চেষ্টা করবো, গাঢ় ফিল দিলে সেটা সুন্দর নষ্ট হয়ে যায়। দেন ওকে, তারপরে আমরা একটু ট্যাবের জিনিসগুলো দেখি, ট্যাবে কী কী আছে। যেহেতু আমরা কিবোর্ডটা দেখছি থাকি, ফন্টে এটা হচ্ছে ফন্টের স্টাইল, আমরা এখানে ফন্টের স্টাইল মন মতো সেট করে নিতে পারবো। একটা ফন্ট স্টাইল পাল্টাই, আমরা হেডিংয়ের ফন্ট স্টাইলে পাল্টে দিই। দেন এখানে তো আমরা বোল্ড করতে পারবো, দেন এটা ইটালিক করতে পারবো, সিলেক্ট করি, তো আমরা ইটালিক করতে পারবো। দেন এটা আন্ডারলাইন, তো আমরা আন্ডারলাইন দেবো না। তবে এটা হচ্ছে ফন্ট কালার, আমরা মন মতো ফন্ট কালার দিতে পারবো। আর এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, আর এটা হচ্ছে ওই ফন্ট সাইজ বাড়ানোর জন্য, এটা হচ্ছে ফন্ট সাইজ কমানোর জন্য। তো আমরা এটাকে ছোটো করে রাখলাম। আর এটা হচ্ছে অ্যালাইনমেন্ট বললাম। দেন এটা হচ্ছে এখানে আছে মার্জ সেন্টার। মার্জ সেন্টার হচ্ছে দুইটা সেলকে বা দুইটা কলামকে মার্জ করার জন্য। যেমন যদি এখানে সিলেক্ট করি, এটাকে যদি আমরা মার্জ সেন্টার দিই তাহলে এটা মার্জ হয়ে যাবে। তো এখানে আরও আছে মার্জ অ্যাক্রস, মার্জ সেলস এবং আনমার্জ সেলস। এটা যদি আমরা সিলেক্ট করি এবং সিলেক্ট করে যদি আমরা আনমার্জ করি তাহলে এটা আনমার্জ হয়ে যাবে। দেন সেমভাবে আমরা যদি মার্জ অ্যাক্রস করি সেটা সম্ভব। তো এইভাবে আমরা এখান থেকে জেনারেলটা দেখলাম। তো নাম্বার ফরম্যাটিংয়ে আসলে জেনারেল আছে নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট। তো এটা শর্ট ডেট আর লং ডেট হচ্ছে এই ডেট ফর্মটাকে শর্ট আর লং করা। যদি আমরা এটাকে সিলেক্ট করি শর্ট আর লং ডেটটা দেখাই যে এটা এখন শর্ট ডেটে আছে। তো এটা যদি আমরা লং ডেটে প্রেস করি তাহলে এটা ফুল ইনফরমেশন সহ লং ডেটে চলে আসবে, বার সহ, এবং জুলাই ফেব্রুয়ারি এটা ফুল ফর্মে চলে আসবে। তো এটা যদি আমরা লং ডেট করে দিই, লং ডেটে শর্ট করে দিই, তো এটা হচ্ছে একদম শর্ট ডেট। কিন্তু আমরা যেটা দিয়েছিলাম ওটা যদি আনি তাহলে কন্ট্রোল জেড আন্ডু থাকে। তো এইভাবে আরও আছে জেনারেল, নাম্বার, কারেন্সি। কারেন্সি আর অ্যাকাউন্টিংটা যখন আমরা একটা হিসাব নিকাশ করবো ডলার সাইন দিতে হবে, তখন কারেন্সিটা আমরা দেখতে পারি। যদি ক্লিক করি এটা হচ্ছে যদি কারেন্সি দিয়ে তাহলে ডলার সাইনটা চলে আসবে এবং কন্ট্রোল জেড। তো আমরা একটা সংখ্যা চাইলে আমরা জিরো কমাতে কনভার্ট করে নিতে পারি। তাহলে কমা দিলে যদি আমরা 1000 লিখি আর সেটাকে যদি আমরা কমায় দিই তাহলে সেটা হবে 1000-এর 3টে শূন্য আগে একটা কম হবে এবং লাস্টে একটা দশমিকের পরে 2টা শূন্য আসবে, বা 2টা শূন্য আমরা কমাইতে পারি। তাহলে এখান থেকে আমরা শূন্যটা বাড়বে এবং এখানে শূন্যটা কমাতে পারি, একদম নাই করে দিতে পারি। এটা হচ্ছে কমার কাজ। তো আমরা এবার র্যাপ টেক্সটটা দেখবো। র্যাপ টেক্সটটা হচ্ছে যদি আমরা এক্সেলে কোনো লেখা লিখি, বড় একটা লেখা লিখি, তাহলে সেই লেখাটা আসলে রো ওয়াইজ বাড়তে থাকে। আসলে লেখাটা এইদিকে বড় হয়, কিন্তু এটা কিন্তু পরের 2 লাইনে লেখা যায় না। 2 লাইনে লিখতে গেলে যদি আমি এন্টার প্রেস করি, আসলে এখানে এক্সেলে এন্টারটা কাজ করে হচ্ছে পরে সেলে যাওয়ার জন্য। তো আমরা এখানে যদি 2 লাইনে লিখতে চাই, সেই জন্য আমাকে র্যাপ টেক্সটটা ইউজ করতে হবে। র্যাপ টেক্সটটা কীভাবে ইউজ করবো দেখি। যদি আমরা এখানে লিখি, তো যদি আমরা র্যাপ টেক্সট করতে চাই তাহলে আমরা সেলটা সিলেক্ট করবো, দেন র্যাপ টেক্সট। এটা হচ্ছে র্যাপ টেক্সট। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি একটু হলেও উপকারে আসে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না।
রাতুল স্কিল আবার ব্লগসের সাথেই থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।